আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো যে কোনো সংখ্যা অর্থাৎ 2 অঙ্ক 3 অঙ্ক এবং 4 অঙ্কের সংখ্যাকে 11 দিয়ে গুণ কি করে তোমরা 2 সেকেন্ডে অ্যান্সার বার করতে পারবে। তার জন্য একদমই সময় লাগবে না গো। তাহলে চলো শুরু করা যাক এবং কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের অঙ্কটা দেখিয়ে দিই। প্রথমেই দেখো আমি এখানে 43-এর সাথে 11, প্রথমে 2 অঙ্কে দেখাই, তারপর 3 অঙ্ক 4 অঙ্ক পরপর দেখাবো। 43-এর সাথে 11 গুণ আমরা কি করব, তলায় তলায় এরকম বসে গুণ করব না, আমরা খুব শর্টকাট করে দেবো। প্রথমে আমরা কি করব, 4টা বসাবো এবং 4 আর 3 আমরা যোগ করব। 4 আর 3 যোগ করলে কত হয় আমাদের 7, আর শেষে কি 3 বসিয়ে দেবো। দেখো জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সারটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে যদি আমি আরও একটা উদাহরণ নিই তোমাদের, এখানে ধরো আমি 62-এর সাথে 11 গুণ করতে চাইছি। তখন দেখো আমাদের কি করতে হবে, প্রথমে কত রয়েছে 6 বসাবো, আর 6 আর 2 আমাদের যোগ করব। 6 আর 2 যোগ করলে কত হয় 8, আর শেষে আমাদের কত রয়েছে 2 বসে যাচ্ছে, হয়ে গেল। আবারও 3 নম্বর নিই। 3 নম্বরে দেখো আমি যদি করি এখানে 78 গুণ 11। এবার দেখো প্রথমে দেখো আমাদের 7ই বসছে। হ্যাঁ, এবার 7 আর 8 যখনই আমরা যোগ করব, 7 আর 8 যোগ করলে কত হচ্ছে আমাদের 15। হ্যাঁ, তখন কি হবে, এটা তো 10-এর বা 9-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো দুটো সংখ্যা হয়ে যাচ্ছে। 15 কি এখানে বসবে? কখনোই বসবে না। 15 থেকে 5 বসবে, আর একটা ঠিক এইভাবে ক্যারি হয়ে ওপরে চলে যাবে 7-এর ওপরে, আর শেষে কত রয়েছে 8 বসবে। এবং এই যে একটা এর সাথে ক্যারি হলো, এটা তখন হয়ে যাবে কি বলতো সংখ্যাটা, তখন সংখ্যাটা হয়ে যাবে 7 আর 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 8, 5, 8। বুঝতে পেরেছি? এরকম আরও একটা উদাহরণ দেখাই তোমাদের, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে 89 গুণ 11। তাহলে প্রথমে দেখো আমাদের কত আছে 8 বসবে। এবার 8 আর 9 যদি আমরা যোগ করি, 8 আর 9 যোগ করলে আমাদের কত হয় 17, তাই তো? 17 তখন আমাদের হবে 7, আর একটা এইভাবে ক্যারি হয়ে এর 8-এর মাথায় আমরা ভাববো বা লিখবো, আর শেষে আমরা 9 লিখবো। আর এই যে ক্যারি হয়ে লিখলাম 1 আর 8, এটা যোগ হয়ে যাবে 9, 7, 9। আশা করি বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে আমাদের 2 অঙ্কের। এরকমভাবে আমি 3 অঙ্কটা দেখাচ্ছি। 3 অঙ্কে যদি দেখাই, 1 নম্বর আমি নিচ্ছি 2, 4, 3, 243 সাথে আমরা 11 গুণ করব। এবং সেক্ষেত্রে দেখো আমরা একই রকমভাবে যেরকম দেখালাম আগেরটা, এই একই রকমভাবে প্রথমে হবে আমাদের 2 যোগ চলে আসবে। এবার 2 আর 4 আমাদের যোগ হয়ে যাবে, 2 আর 4-এ যোগ করলে হবে 6। হ্যাঁ, এবং 6 হয়ে গেল। এবার এরপরে কি হবে, এই যে 2 আর 4 যোগ হলো, আবার এবার 4 আর 3 যোগ হবে, 4 আর 3 যোগ করলে হবে 7, আর শেষে হয়ে যাবে আমাদের 3 হলো। এরকম ধরো আমি আর একটা যদি উদাহরণ দিই তোমাদের দেখাই, 385-এর সাথে যদি আমি 11 লিখি। এবার দেখো এখানে আমি প্রথমে 3 করব, তাই তো? এবার প্রথমে আমাদের কি হবে 3 আর 8 যোগ হবে, 8 আর 3-এ যোগ করলে আমাদের হয় কত 11, তাই তো? 8 আর 3-এ যোগ করলে হচ্ছে 11, আর 11-র 1 বসবে, আর এই একটা বাকি একটা ক্যারি হয়ে মাথায় বসবে 3-এর মাথায়, যেই সংখ্যাটা পরে হবে তার আগের সংখ্যাটার ওপর বসবে। এবার আমাদের যোগ করতে হবে কত 8 আর 5 যোগ করতে হবে। এবার 8 আর 5 যদি আমরা যোগ করি তখন হয়ে যায় কত 13-র বসবে 3, আর ওই যে একটা থাকছে তখন এখন এই একটা এর মাথায় ক্যারি হয়ে আমরা লিখবো, আর শেষে থাকছে আমাদের 5 হলো। এবার আমরা যদি এটা যদি আমরা ভালো করে লিখি, মানে টোটাল অ্যান্সারটা লিখি, তখন হবে 3 আর 1-এ যোগ করলে হবে 4, 1 আর 1-এ 2, আর হচ্ছে 3, 5 হয়েছে। খুব সহজ, আমি তোমাদের বোঝাচ্ছি বলে হয়তো সময় লাগছে, কিন্তু তোমরা যদি শিখে যাও জাস্ট 2 সেকেন্ডে অ্যান্সারটা কিন্তু করে নেবে। এই একই রকমভাবে আমি তোমাদেরকে 4 অঙ্কের সংখ্যা দিয়ে দেখাই। 4 অঙ্কের সংখ্যার প্রথমে আমি নিচ্ছি 1234, এর সাথে যদি আমি 11 গুণ করি তাহলে দেখো অ্যান্সারটা প্রথমে আমাদের প্রথমে কি আসবে 1, এরপর হবে 1 আর 2-এ যোগ, 1 আর 2 যোগ করলে কত হয় 3,
হলো। এরপর হবে 3 আর 4-এর যোগ, ধরি 2 আর 3-এর যোগ, 2 আর 3 যোগ করলে আমাদের হচ্ছে 5, 5 লিখব। এবার হবে 3 আর 4, 4 আর 3-এ যোগ করলে হয় 12, 4 আর 3-এ যোগ করলে হচ্ছে 7 হলো। এবার শেষে আমাদের কি থাকছে 4, 4টা এখানে বসে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কত হলো? 13,574। বুঝতে পেরেছ? এবার আমি এরকমভাবে একটু বড় ধরনের অঙ্ক নিই, যেমন হচ্ছে 5,678। এটাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে দেখো প্রথমে আমার সংখ্যাটা কোনটা বসবে? 5 হলো। এবার যোগ হবে কার সাথে কার? 5 আর 6-এ যোগ হবে। 5 আর 6-এ যোগ করলে আমাদের হয় 11, 11-র 1 বসবে আর একটা ক্যারি হয়ে 5-এর মাথায় আমরা লিখব হলো। এবার যোগ হবে 6 আর 7, 6 আর 7 যোগ করলে হয় 13, 13-র বসবে 3 আর একটা ক্যারি হয়ে এর আগের মাথায়, মানে যেই সংখ্যাটা ক্যারি হচ্ছে তার আগের মাথায় সংখ্যাটা বসবে। এবার আমরা যোগ করব 7 আর 8, 7 আর 8-এ যোগ করলে হচ্ছে 15, 15-র হবে 5 আর ক্যারি হয়ে একটা লিখব 3-এর মাথায়, আর শেষে সংখ্যাটা হচ্ছে 8। এটা যদি আমরা ফ্রেশ করে লিখি, দেখো 5 আর 1-এ যোগ করলে হবে 6, 1 আর 1-এ যোগ করলে হবে 2, 3 আর 1-এ যোগ করলে হবে 4 আর এখানে হবে 5, 8। তাহলে অ্যান্সারটা কত দেখাচ্ছে দেখো? 62,458। ঠিক আছে, খুব সহজ না? খুব সহজে কিন্তু অ্যান্সারটা তোমরা করতে পারো। মানে 11 দিয়ে এইভাবে তোমরা যে কোনো সংখ্যার গুণ মাত্র কয়েক সেকেন্ডে কোনোভাবে গুণ না করে মুখে মুখে অ্যান্সার তৈরি করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই আজকের ক্লাসটা? দেখো আমি তোমাদের 3টে সংখ্যা দিয়েছি, এই 3টে সংখ্যার গুণ তোমরা করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি জানবো তোমরা আমার ক্লাসটা অবশ্যই বুঝতে পেরেছো। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটিকে একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিও। আর এই ধরনের নতুনত্ব ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।